সবাইকে তো আজকে ভিডিও খুব স্পেশাল ভিডিও তোমাদের জন্য যারা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা দিলে মানে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো এবং মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কিন্তু রিসেন্টলি কিন্তু আমাদের যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে কিন্তু একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো আপডেট বেরিয়ে এসেছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লার্কশিপের যে শূন্যপদ সেটা কিন্তু তোমাদের 8,500-এর কাছাকাছি কিন্তু থাকছে। সুতরাং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এবং আর একটা জিনিস পিএসসির তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু কোশ্চেনটা তোমাদের 4টে গ্রুপেই কিন্তু সেম হয়নি, কোনোটাতে হার্ড হয়ে গেছে, যেমন ফোর্থ শিফটটা তোমাদের খুবই হার্ড হয়েছিল, ফার্স্ট শিফটটা তুলনামূলক একটুখানি দেখা যাবে যে সহজ হয়েছিল, তো ইজি টু মডারেট তোমাদের কিন্তু সেটগুলো ছিল। তো সেক্ষেত্রে তোমরা যাতে সবাই যাতে ইকুয়াল অপরচুনিটি পায় তার জন্য কিন্তু তোমাদের যে মেন্স পরীক্ষা মানে পার্ট 2 এক্সামিনেশনটা যেটা হবে সেটার কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা আপ থাকবে, মানে একদম ফ্ল্যাট কোশ্চেন থাকবে না, যে কোশ্চেনগুলো থাকবে বা যেরকম ধরনের দেওয়া আছে একটুখানি আপগ্রেড থাকবে। তো সুতরাং তোমাদেরকে কিন্তু এখন দুটো কাজ করতে হবে, তোমাদেরকে জেনে নিতে হবে যারা কিন্তু কোন কাট অফ রেঞ্জের মধ্যে থাকলে পরে মেন্সের প্রিপারেশন নেবে, 1 নম্বর যেটা ভিডিওর মধ্যে আলোচনা করব। আর একটা হচ্ছে তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু টপিক নির্বাচন করে ফেলতে হবে, যেখানে আমি আজকে 50টা টপিকের কথা বলেছি, এখানে আমি 25 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের একদম পরীক্ষায় যেরকমভাবে আসে সেই রকম ধরনের 25টা টপিক আজকে তোমাদের বলে দেবো, তোমরা বাড়িতে এই টপিকগুলো নিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে। আর আমাদের যে ভিশন ডাব্লিউবিএস এর টেলিগ্রাম চ্যানেলটা আছে, তোমরা টেলিগ্রামকে ইউজ করে থাকো তাহলে ভিশন ডাব্লিউবিএস এর লিখবে, তাহলে টেলিগ্রামে আমাদের চ্যানেল পেয়ে যাবে, দেখবে 28,000-29,000 মতো মেম্বার রয়েছে, ওইটাতে তোমরা জয়েন হয়ে যাবে। আমি তোমাদের কি করব, আজকে যে টপিকগুলো বলছি সেগুলো সব আমি এক এক করে তোমাদের ওখানে আমি মডেল অ্যান্সার প্রোভাইড করব, ঠিক আছে। তো প্রথমে দেখো, আমরা যখন পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি দেওয়া হয়নি তার আগে একটা অ্যানালিসিস করেছিলাম এবং কোয়ালিফাইং মার্কস বলেছিলাম কত কাট অফ, সেখানে কিন্তু বলা হয়েছিল লাস্ট স্টুডেন্ট কিন্তু যেরকম ধরে 7,000 যদি ভ্যাকেন্সি বলা হচ্ছিল তখন, তো 70,000 দেখে তাহলে মোটামুটি 48 থেকে 55 যাদের কিন্তু তোমাদের মার্কস আসছিল তাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু ডেফিনেট করে কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নেবে, ঠিক আছে। এবং 4টে শিফট যেহেতু মডারেট হয়েছিল তো সেক্ষেত্রে আমাদের যে কাট অফ রেঞ্জটা সেটা কিন্তু অনেকটা কমা রয়েছে, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি পরবর্তীতে নিউ আপডেট এসছে ভ্যাকেন্সি, সেখানে কিন্তু 8,500 তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং যদি 1:10 রেশিওতে রাখে তাহলে কিন্তু তোমাদের 85,000 মতো ছেলে কিন্তু এখানে পাস করবে। তাহলে লাস্ট পার্সেন্ট যারা কিন্তু পাস করবে তারা কিন্তু তাদের যে কাট অফটা সেটা কিন্তু আরও একটু নেমে যাওয়ার কিন্তু চান্স রয়েছে, মানে ধরে নাও যারা 42 থেকে 45 পাচ্ছ তারা কিন্তু সবাই কিন্তু ক্লার্কশিপের জন্য কিন্তু মেন্সের প্রিপারেশন কিন্তু ভালো করে নেবে। কেন দেখো, যখন তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তারপরে হার্ডলি তোমরা 20 থেকে 30 দিন মতো সময় পাবে পরীক্ষার জন্য, তো 20-30 দিন কিন্তু 100 নম্বরের পরীক্ষা, মানে 100 নম্বরের পরীক্ষা প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু সেইভাবে ভালো মতন কিন্তু নেওয়া, মানে ধরে নাও যেরকমভাবে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বিতে ইংলিশ এবং গ্রুপ বিতে তোমাদের বাংলা যেরকমভাবে বলা আছে টপিকগুলো দেওয়া আছে, ট্রান্সলেশন, প্রেসি এবং তোমাদের রিপোর্ট রাইটিং, তো এইগুলো যদি তুমি এখন থেকে একটু একটু করে ছোটো ছোটো করে প্র্যাকটিস করো ডেফিনেট করে তোমার কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসবে। এখন থেকে লেখাপড়াটা যদি করতে থাকো তুমি, বেশি নয়, ধরো সারাদিনে 2টো একটা টপিক লিখলে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো রয়েছে সেগুলো করলে। আমি তোমাদের টপিক আজকে কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে কোন কোন টপিকের উপর তোমরা লিখবে, তার আগে আমরা একটু প্যাটার্নটা জেনে নিই। প্যাটার্ন হচ্ছে দেখো, তোমাদের পার্ট 2 এর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ এ যেটা থাকবে সেটাতে ইংলিশ থাকে, গ্রুপ বিতে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো থাকে, বাংলায় বেশিরভাগ নেই, বাংলাটাই ধরছি। তা গ্রুপ এতে তোমাদের 3টে জিনিস থাকে, একটা হচ্ছে তোমাদের প্রেসি লিখতে দেয় যেটা 15 নম্বরে থাকে, আর একটা হচ্ছে তোমাদের এখানে রিপোর্ট লিখতে দেয় যেখানে 15 নম্বর থাকে, আর একটা থাকে ট্রান্সলেশন যেটা 20 নম্বর থাকে, তাহলে এখানে কত হলো 50। এখানেও সেম থাকে, এখানে তোমাদের সারাংশ থাকে 15 নম্বর, সারাংশ থাকে 15 নম্বর, এখানে প্রতিবেদন থাকে 15 নম্বর, সারাংশ থাকে 15 নম্বর এবং ট্রান্সলেট থাকে 20 নম্বর, তাহলে 20 আর 30 50, তাহলে 50, এখানে 50, এখানে 50। আজকে আমি বাংলার এই যে বাংলা পেপারটা তোমাদের গ্রুপ বি এর এই যে ড্রাফটিংয়ের রিপোর্ট ইন ইংলিশ মেটেরিয়াল ফ্রম সাপ্লাই সেটা তোমাদের বলে দেবে, সেই এই যে তোমাদের রিপোর্ট রাইটিংটা হবে মানে প্রতিবেদন রাইটিংয়ের টপিক আমি 25টা টপিক দেবো, তোমরা এই 25টা টপিক ভালো করে গো থ্রু করবে আর খাতা আর পেন নিয়ে বসে যাও। 25টা টপিক তোমাদের দিচ্ছি ভিডিওর মধ্যে, তোমরা কিন্তু এক এক করে কিন্তু এই ভিডিওর টপিকগুলো তোমরা কিন্তু লিখে নিয়ে পড়াশোনা অবশ্যই করবে, ঠিক আছে। তো প্রথম টপিক যেটা রয়েছে এই টপিকগুলো কিন্তু আমাদের কারেন্ট প্লাস স্ট্যাটিক দুটোর কিন্তু মেলবন্ধনে আমি রেডি করেছি। এখানে আমাদের 25খানা টপিক রয়েছে, আমি আপকামিং ডেজে তোমাদের আরও 75 থেকে 100টা টপিক আরও দিয়ে দেবো, মানে সব মিলিয়ে 150-র কাছাকাছি টপিক দিয়ে দেবো, ওইগুলো করে যাবে, ওখান থেকে তুমি কিন্তু কোশ্চেন ফার্স্টবাই ধরে নিতে পারো। প্রতি বছর আমরা কিন্তু তোমাদের এই ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্ষেত্রে আমরা কমন দিয়েই থাকি, তো সেটা তোমরা সকলেই জানো। তো প্রথমে দেখো যে তোমাদের যে প্রথম টপিকটা যেটা রয়েছে, ক্রমাগত রেল দুর্ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এই বিষয়ে সংবাদপত্র প্রকাশে উপযোগী একটি রিপোর্ট লিখুন, ঠিক আছে। রিপোর্ট কীভাবে লিখতে হয় না লিখতে হয় সেটা কিন্তু আমাদের ভিশন ডাব্লিউবিএস এর চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে ক্লার্কশিপের জন্য, তোমরা কিন্তু দেখে নেবে। আমি আর কীভাবে লিখতে হয় সেটা যাচ্ছি না, ঠিক আছে।
আর একটা হচ্ছে সম্প্রতিকালে পরিবেশ দূষণের সমাজে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দূষণের ব্যাপকতা ও পরিণাম সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের যে উপায় সেইটা বার করে সংবাদপত্র প্রতিবেদন লিখতে বলা হয়েছে। ঠিক আছে, সম্প্রতিকালে পরিবেশ দূষণের সমাজের অন্যতম সমস্যা মানে পরিবেশ দূষণ সম্বন্ধে কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে ভারতে পানীয় জলের সংকট বিষয়ে সংবাদপত্রে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। সমাজে সাহিত্যের প্রভাব ও তার গুরুত্ব সম্বন্ধে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে আগামী দিনে অভিশাপ না আশীর্বাদ সে সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। মিশন চন্দ্রযান 3 সাফল্য এই সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। সেভ লাইফ ও সামাজিক দায়বদ্ধতা, ঠিক আছে, তার এই বিষয় অবলম্বনে একটা প্রতিবেদন রচনা করতে হবে। জৈব কৃষিকাজে অসামান্য সফলতা এসছে, এই জৈব কৃষিকাজ যেটা রয়েছে তার উপর একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। মিনিমাম সাপোর্ট প্রাইস এর যে তোমাদের কৃষকদের জন্য আশীর্বাদ না অভিশাপ এইটা তোমাদের একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রভাব এবং তার প্রতিবেদন। তা যতগুলো টপিক বললাম দেখেছো একদম পুরো রিসেন্ট টপিকের মধ্যে কিন্তু আছে, সেগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। 11 নম্বরটি কি তোমাদের টপিক কি আছে, নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব সেই সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে হকারদের উপযুক্ত পুনর্বাসনের প্রয়োজনীয়তা নিয়ে একটি রিপোর্ট, হকার নিয়ে একটা দেখেছিল নিউজ আমরা এসেছিল ঠিক পুজোর আগে, তো সেই জন্য কিন্তু তাদের যে পুনর্বাসন হচ্ছে তার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাকে করতে হবে। রক্তদান শিবির কর্মসূচি পালন তার নিয়ে একটা প্রতিবেদন। পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক দূষণ ও তার ভয়াবহতা কী তার খারাপ দিক রয়েছে সেই সম্পর্কে একটা রিপোর্ট। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশে তার কী প্রভাব পড়ছে এটা লিখতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি তার ব্যাপকতা ও প্রতিরোধ সম্বন্ধে সংবাদপত্র রিপোর্ট লিখতে বলা হয়েছে। সম্প্রতিকালে ঘন ঘন ঘূর্ণিঝড়, যেমন ঘূর্ণিঝড় দানা এসেছিলো, রেমাল এসেছিলো, এই যে ঘূর্ণিঝড়গুলো আসছে তার প্রভাব এবং তার প্রভাব আমাদের সামাজিক জীবনে কী পড়ছে এবং অর্থনৈতিক জীবনে কী পড়ছে সেটা সংবাদপত্রে প্রতিবেদন লিখতে হবে। রাষ্ট্রপুঞ্জে পুরস্কারপ্রাপ্ত প্রকল্প কি, কন্যাশ্রী প্রকল্প, সেই বিষয়ে তোমাদের রিপোর্ট লিখতে বলা হয়েছে। উন্নয়নে বড় বাধা হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতি, ইম্পর্টেন্ট, এটা মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এটা একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও তার প্রতিরোধে সরকার ও নাগরিকদের যৌথ দায়িত্ব, এটা একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তার টপিকগুলো দেখে নিয়েছো, একদম এক্সাম ওরিয়েন্টেড টপিক রয়েছে এবং রিসেন্ট টপিক কিন্তু আমি ঢুকি, যেমন এই ঘূর্ণিঝড়, ঠিক আছে, তারপরে এই যে হকার উচ্ছেদ, এগুলো তোমাদের কিন্তু এগুলো রিসেন্ট টপিকের মধ্যে পড়ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো কিন্তু তোমাদের রিসেন্ট টপিকের মধ্যে পড়ছে, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট হলো কলকাতার ঐতিহ্য ট্রাম আজ অবলুপ্ত পথে, রিসেন্ট টপিক, ঠিক আছে। এবার ট্রাম অবলুপ্তি কেন হচ্ছে তার নিয়ে একটা প্রতিবেদন লিখতে হচ্ছে। নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, ইম্পর্টেন্ট, আরজিকরের ঘটনাটা তোমরা দেখেছিলে, তারপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে লিখতে বলা হয়েছে। এখানে কিন্তু নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন যে প্রকল্পগুলো সেইটা নিয়ে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, রিসেন্টলি আমরা কিন্তু প্রচুর দেখেছি রোগী মৃত্যু হচ্ছে, ঠিকভাবে চিকিৎসা হচ্ছে না, সেই জন্য হাসপাতাল ভাঙচুর, ডাক্তারদের গায়ে হাত দেওয়া হচ্ছে, সেই উপযোগী তোমাকে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। মরণোত্তর অঙ্গদান মানে মরণোত্তর পরবর্তীতে অঙ্গদান বা মরণোত্তর চক্ষুদান এরকম ধরনের তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এটা একটা সংবাদপত্র প্রতিবেদন লিখছে। আর এই যে বংশ মর্যাদা রক্ষার্থে তরুণী বা তরুণীর হত্যা এই বিষয়ে একটা তোমাদের প্রতিবেদন লিখতে বলা হয়েছে। এই 25টা টপিক আমি তোমাদের দিলাম, বাংলার ওপর দিলাম তোমাদের আমি। নেক্সট দিন আমি তোমাদের ইংলিশের নিয়ে আসবো। তারপর আমরা কি করব, এই যে টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমি হয়তো তোমাদের ভিডিও নিয়ে আলোচনা করে দিতে পারি, কি পয়েন্ট কি হতে পারে, কীভাবে লিখবে, বডি কেমন হবে, পুরো টেক্সচারটা কীরকম হবে, পুরো কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আর একটা জিনিস বলি, তোমাদের কিন্তু অনেকেই কিন্তু আমাদের এই ইনিশিয়েটিভটা জানো এবং জানো না, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস কিন্তু সম্প্রতি ডেসক্রিপটিভ নিয়ে কিন্তু অনেকে তোমাদের কোশ্চেন থাকে, দাদা ডেসক্রিপটিভ ব্যাচ থাকলে পরে জানাও। তো তোমরা যারা কোয়ারিজ করছিলে তাদের সবার জন্য বলে দিই, আমরা ক্লার্কশিপের জন্য একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করেছি এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস কম্বাইনলি একটা ব্যাচ শুরু করেছি, ঠিক আছে। তো এই দুটো ব্যাচই কিন্তু আমাদের অনগোয়িং ফেজে রয়েছে, এটা 2 মাস হয়ে গেছে, এটা আমাদের 1 মাস হতে চললো। তো তোমরা যারা এখন এই ব্যাচে জয়েন করতে চাইছো তোমরা আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। শুধুমাত্র লিখবে যে দাদা আমি মিসলেনিয়াস প্লাস ক্লার্কশিপ দুটো ব্যাচেরই জয়েন করবো, তার পিডিএফ ডিটেলসটা দিন কোর্সে, তাহলে আমি তোমাদের দিয়ে দিতে পারবো। আর যদি মনে হয় দাদা আমি শুধুমাত্র আমার কাটা মোটামুটি 45 থেকে 50 কাছাকাছি আছে, আমি ক্লার্কশিপ মেন্সের জন্য শুধুমাত্র প্রিপারেশন নেবো, শুধুমাত্র ক্লার্কশিপ মেন্সের তুমি আমাকে পিডিএফটা পাঠাও, কোর্সের ডিটেলসের পিডিএফটা পাঠাও, তাহলে আমি তোমাকে ক্লার্কশিপ মেন্সের পিডিএফটা পাঠিয়ে দেবো। এখানে কিন্তু 50টা ফুল মক, 100+ রেকর্ডেড ভিডিও, 100+ এই বাংলা ইংলিশের ওপর নোটস, মানে কি এই যে তোমাদের 25টা টপিক বললাম, এরকম 100টা টপিকে তোমাদের পুরো কমপ্লিটলি মডেল অ্যান্সার সমেত এরকম টপিক দিয়ে কিন্তু তোমাদের দেওয়া হবে, যেগুলো থেকে কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে।
তো তোমরা যারা জয়েন করবে আননেসেসারি সবাই এখানে মেসেজ করবে না, কারণ মেসেজ এমনি আমাদের দেখতে একটুখানি কম মানে হয় দেরি হয়। তো তোমরা যারা জয়েন করবে তারাই কিন্তু আমাকে মেসেজ করবে 9333111815 এই নাম্বারে। ওকে, তাহলে আজকে এই টপিকগুলো দিলাম, তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করো। টপিকগুলো 25খানা টপিক দিলাম, এরপর দিন আমি তোমাদের ইংলিশ রাইটিংয়ের ওপর আরও 25খানা টপিক দিয়ে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর তারপর তোমাদের আমরা টেলিগ্রামে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের যে মডেল অ্যান্সার সেগুলো প্রোভাইড করা হবে, তোমরা টেলিগ্রামটা জয়েন হতে পারো যদি দরকার হয় তোমাদের। আর আমাদের পেড কোর্স যারা জয়েন করবে, যারা জয়েন করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমাকে মেসেজ করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ভিডিও, ছোট্ট ভিডিও তোমাদের বলে দিলাম। ভালো অপরচুনিটি কিন্তু তোমাদের কাছে রয়েছে, কেননা এখানে যদি একটু ভালো করে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু এই যে চাকরিটা যেটা ফেজ 1 মানে পার্ট 1টা তোমরা কিন্তু মোটামুটিভাবে দিয়ে চলে এসছো, এবার ফেজ 2টাকে যদি তোমরা খুব ভালো করে পার্ট 2টাকে যদি খুব ভালো করে গো থ্রু করতে পারো তাহলে কিন্তু একটা জায়গায় কিন্তু পৌঁছাবে। ওকে, টিল দেন যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করে নেবে কমেন্ট সেকশনে। টিল দেন থ্যাংক ইউ।